গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কেন্দ্র উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থান জনগণ কীভাবে সুফল পাবে শীর্ষক এক মুক্ত আলোচনা সভার আয়োজন করে কেন্দ্র সর্বস্তরের ছাত্র জনতা। অনুষ্ঠানে নাহিদ হাসান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, বিশিষ্ট ব্যক্তিত্ব আবুল কালাম আল আজাদ, পারভিন সিরাজ মহিলা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান কাজল, শান্তিকোনা উচ্চ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, প্রধান শিক্ষক সৈয়দ রায়হান উদ্দিন, আজহারুল ইসলাম জিলানী, শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক প্লাবন, হুমায়ুন ভূঁইয়া, সিয়াম, রফিকুল, সুহাগ, সাইমন, জুনাইদুল হক ফারুক, হুমায়ুন আহমেদ অর্ক প্রমুখ। বক্তারা বলেন, গণ অভ্যুত্থানে যে বিজয় হলো তা মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় এবং এর সুফল মানুষ কিভাবে ভোগ করতে পারবে সেই বিষয়ে মুক্ত আলোচনা করা হয়। আজকে আমরা এখানে যে কারণে আয়োজনটি করেছি সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই এবং আগস্ট মাস মিলে যে মহাবিদ্রোহ যে গণ অভ্যুত্থান হলো এবং সেই গণ অভ্যুত্থানে যে বিজয় এলো সেই বিজয়কে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এ বিষয়ে রাজধানী এবং অন্যান্য বড় শহরে অনেক আলোচনা হচ্ছে। আমরা আসলে শুনতে এসেছি, কথা বলতে এসেছি এই গ্রামের মানুষ এই নতুন পরিবর্তনকে কিভাবে দেখছে, কি অবস্থা তৈরি হলে বা পদক্ষেপ নিলে মানুষ এই গণ অভ্যুত্থানের সুফলটি তাদের ঘরে পাবে, কিভাবে এই বাংলাদেশটি সবার জন্য নিরাপদ, বাসযোগ্য এবং সবার জন্য বিকাশ উপযোগী হবে, সেই আলোচনায় আজকে আমরা এখানে করছি। এবং নতুন দিনের রাজনীতি কি হবে সেটি নিয়েও তরুণদের ভিতরে প্রবল আগ্রহ রয়েছে, তারা মত দিচ্ছেন এবং নিজের মতো করে পথ তৈরির কথাও বলছেন। আমাদের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের পরবর্তী যে পদক্ষেপ আমাদের কি হবে সেই অনুযায়ী আমরা কি পদক্ষেপ নিতে পারি, আমাদের সুশীল সমাজ যারা আছেন এবং আমাদের যে সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তাদেরকে আহ্বান জানিয়ে আমরা এটা জানাতে চাই যে আমাদের আগামী বাংলাদেশ আমরা কিভাবে দেখতে চাই। এই যে আমাদের এই গণ অভ্যুত্থানের সুফল আমরা কিভাবে পাবো, আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, এই নিয়ে আজকের আমাদের আলোচনা। আমাদের যত সুশীল সমাজ ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে আমরা এই আলোচনায় আহ্বান জানিয়েছি যাতে তাদের গুরুত্বপূর্ণ মতামত নিয়ে আমরা ভবিষ্যতে কি করব সেটার দিকে আমরা এগিয়ে যেতে পারি। আজকের যে আলোচনা, মুক্ত আলোচনা, সেখানে ময়মনসিংহ থেকে অনেক বড় ভাইরা আসছেন। তো আজকে আমাদের আলোচনার মধ্যে যে মূল যে প্রেক্ষাপট থাকবে সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত দেশ করতে হবে, আর হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে হবে। শিক্ষা ব্যবস্থা উন্নত করতে গেলে প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষকদের মধ্যে কোনো রাজনীতি থাকতে পারবে না, যা আমরা গত সরকারের আমলে দেখেছি। তো এখন আমরা সেটা চাই না, আর দেশ চাঁদামুক্ত করতে হবে। এতটুকু আমার মনে হয় দুর্নীতি আর শিক্ষা ব্যবস্থা ঠিক করতে গেলে আর চাঁদাবাজ মুক্ত করতে গেলে ইনশাল্লাহ আমাদের দেশ আবার পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আমি শুরু থেকে এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন এটার পক্ষে ছিলাম এবং আন্দোলন করেছি। আমাদের আজকের যে আয়োজন এটা হচ্ছে দুর্নীতি যে কী হচ্ছে কেন্দ্র উপজেলায়, এটা প্রথম মুক্ত আলোচনায় প্রথমে হচ্ছে আপনার রাজনীতি, সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে সর্বপ্রথম, এবং রাজনীতি যেন সরকারি অফিস আদালতে ছড়িয়ে না যেতে পারে সেটা দিকে লক্ষ্য রাখতে হবে। সরকারি কোনো কর্মকর্তা যেন এই রাজনীতিতে সংযুক্ত হতে না পারে সেটা দিকে লক্ষ্য রাখতে হবে। যদি রাজনীতি এটি সুন্দরভাবে সমাধান করা হয় তাহলে এই দেশ সুন্দর হবে এবং দেশ পরবর্তীতে আরও এগিয়ে যাবে। আসলে কেন্দ্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রের পক্ষ থেকে যে আজকের যে আমাদের প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে সেটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে যে গণ অভ্যুত্থানটি সৃষ্টি হয়েছিল এবং তার মাধ্যমে যে স্বৈরাচারী সরকার এবং ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে যাওয়া মানেই বাংলাদেশ সুরক্ষিত না। আমরা যে ফ্যাসিস্ট সরকারের পতন করতে পেরেছি সারা বাংলাদেশ ছাত্র সমাজ এবং সাধারণ জনতা মিলে, এবং সেটি আমরা কিভাবে সুফল পেতে পারি আগামীতে, এবং সেটা আমরা কিভাবে, একটা কথা আছে না যে স্বাধীনতা অর্জন করার চেয়ে যে রক্ষা করা কঠিন, সেটা আমরা কিভাবে রক্ষা করতে পারি এবং জনগণ সাধারণ মানুষ সেটা কিভাবে সুফল পাবে সেই বিষয়ে আজকের মূলত আমাদের বিভিন্ন সুশীল সমাজ এবং কেন্দ্র ছাত্র সমাজকে নিয়ে আজকে একটি আলোচনার ব্যবস্থা করা হয়েছে।